আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন, এক একটা গাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী উনি যেখানেই বয়ান দেয়, যেখানেই কথা বলেন, মানুষের অন্তর কেড়ে নেয়। হ্যাঁ প্রিয় দর্শক, যে কোনো অবস্থায় এখানে সাউন্ড সিস্টেম কেমন হলো বা এখানে স্টেজের অবস্থা কেমন হলো, যেখানে দাঁড়িয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী কথা বলবেন সেখানেই জনসভা হয়ে যায়। যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলবে সেখানেই জনসমুদ্র হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারীর একটি বক্তব্য শোনাবো। সেই বক্তব্যটা দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে, যেখানে ফিলিস্তিনের মানুষের পক্ষ হয়ে আমাদের যেটা কর্তব্য ছিল, আমাদের যতটুকু সম্ভব ছিল সেই প্রতিবাদটা আমরা জানিয়েছিলাম। আর সেই জনসমুদ্রের মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কী কথাগুলো বলেছিলেন হয়তো অনেকে জানানি। আজকে সে কথাগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের কথার বাচনভঙ্গি কেমন এবং কী কথাগুলো বলেছেন, আমরা সেই কথাগুলো একটু দেখে আসি এবং শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে, এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1 2 3 4, genocide no more, from the river to the sea, Palestine will be free. Nare takbir. প্রিয় দর্শক, আপনারা সকলে শুনেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের কথাগুলো। উনি বলতেছেন যে ওনাকে নাকি বলা হয়েছে যে সবাইকে শান্ত করার জন্য, অথবা যখন ডক্টর মিজানুর রহমান আজহারী মাইকটা হাতে নিয়ে বললেন যে আমাকে দাঁড় করানো হয়েছে আপনাদেরকে চুপ করানোর জন্য, আপনাদেরকে শান্ত করার জন্য, আপনারা শান্ত হয়ে যান। আলহামদুলিল্লাহ, যারা ছিলেন তারাই দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি সেখানে অধিকাংশ মানুষ শান্ত হয়ে গিয়েছে। এরপরে তো মনে করেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি সামান্য একটু শব্দ হয় সেটাই অনেক শব্দ শোনা যায়, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। ওই অবস্থাটা ডক্টর মিজানুর রহমান আজহারী এটাই বলেছিলাম, যখনই দাঁড়াবে, যখনই কথা বলবে তখনই জনসভা হয়ে যাবে, তখনই সমাবেশ হয়ে যাবে। এটাই ডক্টর মিজানুর রহমান আজহারী। সম্মানিত দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে আপনার কি মতামত এবং আপনার কাছে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের কথা এবং ওয়াজ কেমন লাগে, নসিহতগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।